হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন জিনচিন জয়, এটি মূলত 50 মিলিগ্রাম একটি সিরাপ শরবত জিনচিন ইউনাইট ডিভিশন। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। এটি বাজার মূল্য মাত্র 30 টাকা বোতল। এটি আপনি যে কোনো স্থান থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন। মূলত এই ওষুধটি আপনি কী জন্য খাবেন বা কখন খেতে হবে বা কিভাবে খেতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। জিনচিন জয় মূলত আপনার যারা একদমই আপনার গিটার বাজাতে পারেন না, দেখা যাচ্ছে যে গিটার বাজাতে যাওয়ার আগে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই জিনচিন জয় খাবার ফলে আপনার গিটার সারা রাত টনটন করে বাজবে। এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটার চলবে একটানা ঘন্টার পর ঘন্টা। অনেকে আছে যে অনেক দিন ধরে মনের মতন ওষুধ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই জিনচিন জয় 50 মিলিগ্রাম এই ইউনাইট ডিভিশনের ওষুধ খাবার ফলে আপনার গিটার লোহার মতো শক্তিশালী হয়ে কাজ করবে 12 মাস। বাংলাদেশের অধিকাংশ লোক গিটারে হাত ব্যবহার করে গিটারের রঙগুলো যখন আঁকা বাঁকা করে ফেলেছেন, তাদের জন্য এই জিনচিন জয় খাবার ফলে আপনার গিটার সারা রাত টনটন করে বাজবে এবং আপনি মনের আনন্দে একটানা গিটার বাজাতে পারবেন 1 থেকে 2 ঘন্টা। এই ওষুধটি দেখা যাচ্ছে যে আপনি যখনই খাবেন তখন আপনার প্রাপ্তবয়স্করা বিশেষ করে মনের মতো করে গিটার বাজাতে চাচ্ছেন, তাদের জন্য এই সিরাপটি। ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি আপনাকে 1 বোতল খেতে হবে যখন আপনি কাজ করবেন, তবে সাবধানতার সাথে খেতে হবে এবং একটি ভালো মানের ভালো কোম্পানি গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে সেবন করতে হবে। খাবার ফলে আপনার গিটার যে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে এবং গিটার আপনিও বাজাতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এবং যাদের হার্ট, কিডনি, লিভার বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে তারা খেতে পারবে না, তবে খাবার পূর্বে আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে। তা না হলে আপনি মারাত্মক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।